ওয়াও পুরো ডাকাইত গো, রঘু ডাকাইত। বাহ ইয়ে বস, কেমন লাগছে গাইস? ডাকাইত। হিয়া এখানে মুলতানি মাটি মেখে পরিষ্কার হওয়ার আশায় পুরো ভূতেই টিভি দেখতেছে। হোয়াট ইজ দিস ম্যান? এমনিতেও পরিষ্কার, দেখো সাথে আরেকটু পরিষ্কার হতে হবে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো আজকে সকাল সকাল উঠে একটা প্ল্যান ছিল যে আজকে যাবো সাতক্ষীরাতে মাছ আনার জন্য। তো প্ল্যানটা হয়ে গেছে ক্যান্সেল। লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে বাবা মাছ নিয়ে আইছিল, যে মাছগুলো আমরা ঘেরে ছেড়ে আইছিলাম। তো আজকে আবার আনতে যাওয়ার কথা ছিল। কাল রাত্রি পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু সকালবেলা উঠে প্ল্যানটা হয়ে গেছে ক্যান্সেল। তো এটা কোনো বিষয় না, আমাদের আবার আজকে যেতে হবে বালাপোতা। সরি, আমরা মানে ঠিক করেছি যে চৈত্র মাসে আমরা 1 মাস পুরো উত্তরই নেব। আমি বিদুর, ববি নেবে কিনা শিওর না, তারপরে আমি আর বিদুর মাস্ট বি নেবই। তো যে কারণে বেশ কিছু কেনাকাটা করার প্রয়োজন আছে, যেমন 2টা ধুতি লাগবে, তারপরে আপনার একটা গেঞ্জি, 2টা গামছা, এইসব মানে এই জিনিসপত্রগুলো লাগবে। কারণ ওই সময় আমরা যেসব এখন বর্তমানে নর্মাল ড্রেস পরে আসি, এগুলো পরা যায় না। ওই সময় ধুতি আর গামছা, গেঞ্জি এইসব পরে থাকতে হয় পুরো 1 মাস। তো যে কারণে বেশ কিছু কেনাকাটা করার প্রয়োজন আছে। তাছাড়া একটা ব্যাগ লাগবে, যেটা প্রীতম ভাইয়ের কাছে আছে। এখন ও আগেরবার উত্তরে নিয়েছিল, যে কারণে ওর কাছে ও ব্যাগটা বানাই রেখে দিছিল। তো ওর কাছ থেকে ব্যাগটা নেবো আর বাদ বাকি জিনিসগুলো কেনাকাটা করবো। তো এখনো পর্যন্ত সকালে খাওয়া দাওয়া করিনি। তো চলেন আপাতত খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে কাজ কাম মিটাচ্ছি। তো আজকে সকালের খাবারে বহুত কিছু আছে, আলু ভাতে, বেগুন ভাজা, সিম ভাজা, এত কিছু রান্না করেছ গাইসকে। ও আচ্ছা, একাদশী আজকে। গাইস তো খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন বিজুর কাছে কল দিয়ে দিছি, ও আসতেছে। কারণ এইসব বিষয়ে ওইটি মনে করেন জানে ভালো, কারণ ও অলরেডি 2 থেকে 3 বছর বালাপোতায় উত্তরী নেছে অলরেডি। ঠিক আছে, তো যাই হোক, এখন যাবো মূলত ববিদের বাড়িতে, ববিরে নেবো, দেন ববিরে নিয়ে বেরোবো। তারপরে বিদুর বাজারে আসতেছে, আসলে বিদুর, আমি আর ববি 3জন মিলে কেনাকাটা করতে যাবো। গুড মর্নিং, নিরামিষ খাইছিস তো? হাই, আমি তো বেগুন ভাজা আর সিম ভাজা খেয়ে যাই। তো ববিদের বাড়িতে পৌঁছে গেছি, আর এখন আমরা যাবো মানে বিদুর কাছে কল দিছি, বিদুর বাজারে আসতেছে। আসলে বিদুর, আমি ববি 3জন মিলে যাবো কেনাকাটা করতে। থান কাপড় কিনতে হবে আপনার, মানে মেন কথা ধুতি বানাইতে হয়, থান কাপড় কেটি। ঠিক আছে, তো মানে ও বলতেছিল যে 2টা ধুতি এলি হবে, কিন্তু তারপরেও 2টা ধুতি ভাই শুট করবে না বিষয়টা। 3টা লাগবে না। না 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 না, শোয়ার জন্য পিতামের ব্যাগ আছে, ব্যাগের মধ্যে কুটো পুঁতে শুয়ে পড়বা, ওনে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো চলেন আপাতত এখন দেখি, এখনো পর্যন্ত শিওর না আপাতত বাড়িতে। তার কারণ বিদুরে খুঁজতে গেলাম বাজারে, এখনো বাজারে আসেনি, ঘেরে কি কাজ কাম মিটাচ্ছে। কারণ ও যদি না আসে, তাহলে আমি আর ববি মিলে কিনে নিয়ে আসবো। আমাদের চিকুর বাসা তেলা পোকা নিয়ে খেলা করতেছে। ওর পা সমস্যা। হাই, আরে দেখেন তেলা পোকা, এই আড়ে চলতিস তো ববি। বেটে সোডা ফাটাই দিল। ওই 2টা গামছা লাগবে আর থান কাপড়। ওকে, লাল দেখি দেখা যায়। আর ওই যে তোমার থান কাপড় না ধুতি হলি আর ভালো হয়, গেরুয়া কালারের ধুতি আছে, থান কাপড়ে নিতে হবে, তাই তো? তাই হোক। কতটা বেল লাগবে না? ওই লোকের মতো করে করবো। হ্যাঁ 2.5 গজ দেখি। 2.5 গজ। তো দেখি এই গামছা কি ভালো? খারাপ না। আর এইগুলো ভালো করে লাগছে, এগুলো সব একই। তাই হোক, ভালো নিতে পেরেছি তো ভালো। হ্যাঁ ভালো দেখি, না হলে 1 মাস টিকবে তো। তুই লাঠি নিয়ে এসছি, দেখ মারবে তাই। তো আমরা এখান থেকে নিছি আপনার থান কাপড়, যেটা মানে কেটে 2টা করে নিছি, 2টা ধুতি বানানোর জন্য। গাইস তো থান কাপড় কিনে বাড়িতে চলে আসি, আর শালা দোকানদার দাদু একটু ভকুর চকুর করছিল
এই এখন কেন নেবো, এখন 1 মাস বাকি। আরে আমি নেবো ভাই, তোর সমস্যা খেতে, আমি নিচ্ছি আমার মতো, তুই শুধু দোকানদার মানুষ, তুই দিবি দাম। এতে হচ্ছে থান কাপড় কেটে 2টা করা। এখন এগুলো হচ্ছে আপনার এই যে গেরুয়া কালার করতে হবে, সাদা পরা যাবে না। তবে এখন করি, দেখি যে হবে না হবে না, আসাদ না তো, ওরে তো হেভি হবে তো। ওই আরো বেশি দেখি যাবে, এর মধ্যে তো হাফ প্যান্ট করতে না পরে ঘুরিস হইবে। হ্যাঁ, এইগুলো গেরুয়া কালার করতে হবে, এ ধুই দিলি নরম হয়ে যাবে। ওয়াও, ও পুরো ডাকাইত গো, রঘু ডাকায়। বাহ, ইয়ে বস, কেমন লাগছে গাইস? ডাকাইত। হয়নি, এই দাঁড়া এদিকে আয়, দেখ মার রিঅ্যাকশন দেখি। ও মা, হবে না? এর গেরুয়া কালার দেখতে হবে, এই থান কাপড়ে দুটো পকেট টকেট থাকলি বেশ কায়দা করি। মেকিনার মধ্যে একটু ফোন পুজ দিলাম। আর তাছাড়াও আজকে আমাদের একটা কাজ আছে, প্রীতমের কাছে ব্যাগ আছে, এখন ওই ব্যাগটা যেতে হবে আনতে, ঠিক আছে? ওই যে মাথায় এদিক দেখো, হুয়া গেরুয়া কালার দেখছি বেশ, আমরা যাবো না চৈত্র মাসে, বারান্দায় থাকবো না। হ্যাঁ, এই করতে হয় তো, থান কাপড়। আর আসো, এই থান কাপড় আরো ছিল তো বাড়ি। আচ্ছা, আর হচ্ছে আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে এইটা গেরুয়া কালার করে নেবো, এই আমার এই কাতুয়া। ওটাও গরুয়া গেল, গরুয়া 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 গেরুয়া কালার, গরুয়া। এটাও গেরুয়া কালার করতে হবে। আর একটা গেঞ্জি কিনতে হবে, ঠিক আছে? আর সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আর এখান থেকে আর 10-15 দিন পরে গিয়ে গামছা কিনে আসবানি 2টা, কোনো চাপ নেই। থান কাপড় কি বাড়ি ছিল? তো মা আবার একটা থান কাপড় বেরিয়ে করে নিয়েছে, কিন্তু এটা হচ্ছে পাতলা যে। না, এই কাপড় তো ধুতি না, না ধুতির মতো ফাইন তো, এজন্য ধুতি। ও, এটা হচ্ছে নতুন ধুতিও লাগবে তো একটা। ও তাই এই দুইটাই হোক, এই দুটো পুরো আছে তো। ধুতি নিয়ে আসি কিনে, হয় তাহলে তো ওটা লিখবি না, না, ওটা রেখে দাও। ওটা তুমি থাক, সমস্যা নেই। তো হেভি ধুতি এটা, ও, ফেলে দিয়ে নতুন কাঠ সাজাচ্ছি। তো মা এখানে আর ছোট্টা সকাল থেকে কাঠগুলো সব মনে করেন বাইরে বের করেছে, মানে পণ্য কাঠগুলো সব ঘুন ধরে গেছে। ছোট্টা এখানে কাঠ নিয়ে আসতেছে, ঘুন ধরে গেছে, সেই কাঠগুলো বাইরে বের করে আবার নতুন কাঠ সাজাচ্ছে ভেতরে। কাঠগুলো কি আর জ্বলবে না নাকি? ও কাঠগুলো জ্বলবে, ওতে উই পোকা লেগেছে আর ঘুন লেগেছে। তো বাদ না, ওইগুলো পোড়াইতে হবে আর এইগুলো সাজাই দিতে হবে। আচ্ছা, তাহলে নতুন কাঠগুলো সাজায় রাখা হচ্ছে, আর পণ্য কাঠগুলো মানে যেগুলো ঘুন ধরে গেছে সেইগুলো জ্বালাই ফেলতে হবে, যে কারণে বাইরে বের করে নিছে। তো ছোট্টা এখানে কেটেছে কাঠ, মানে এগুলো কেটে ছোট করে নিয়ে যাচ্ছে, নাইলে বড় সাইজের এগুলো আপনার মনে করেন যে কাঠ ঘরে নিয়ে যাওয়া যায় না। আর ছোটিও এখানে কাঠ কাটতেছে, ছোট্টা কাটতেছে আপনার কি দিয়ে, দা দিয়ে, আর ছোটি কাটতেছে কুরুল দিয়ে। ওরও হাফ করা লাগবে না, ও ঢুকবে না। বাহ, আমাদের ধান গাছগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে, মানে আর কিছুদিন পরেই মনে করেন এর সাইজ আরও বড় বড় হয়ে যাবে। দেন কদিন পরে আবার ধান ধরবে এর উপরে। তো এখন পুরো একটা ধান ক্ষেতের চক্কর দিয়ে আসলাম, এইমাত্র জাস্ট ওই সাইড দিয়ে ঘুরে তারপরে আবার এই সাইড দিয়ে ব্যাক করতেছি। মানে ধান ক্ষেতটা পাক দিয়ে আসলাম, কোন দিকে কি, মানে আগের বারে তো মনে করেন যে ছাগল টাগল ঢুকে সব খেয়ে ফেলাচ্ছিল, যে কারণে এই সাইড দিয়ে একদম পুরো এই সাইড আর এই সাইড রাস্তার একদম সাইড দিয়ে নেট দিয়ে দিয়েছে। এ ধান ক্ষেতেও যেমন দিয়েছে, এর ওই সাইডে যে পুকুর আছে, পুকুরে যে ধান ক্ষেতটা লাগানো আছে ওইখানেও নেট দিয়ে দেওয়া হয়েছে। ওই যে নেট কিনে নিয়ে আসছিলাম সোডা আর আমি মিলে, সেই নেট এই 2 সাইড দিয়ে দেওয়া হয়েছে। এ তো কি করছিস রে? হ্যাঁ, ভয় পাইস নাই গাইস। তো মা এখানে রান্না করতেছে, আর আজকে দুপুরে রাতে আছে কি কি, ওলকপি, আলু, মাছ, আর এগুলো ভাজি হবে, নিরামিষ বেগুন ভাজা হবে, সিম ভাজা হবে, আর ডাল রান্না করা আছে। আর নিরামিষ শুধুমাত্র আমাদের জন্য, কারণ কালকে হচ্ছে শিবরাত্রির ব্রত পালন করতে হবে, যে কারণে তার আগের দিন খেতে হয় আমাদের নিরামিষ, ঠিক আছে? তো যে কারণে আমাদের জন্য হচ্ছে নিরামিষ, আর ছোট্টা নিরামিষ একটু খাতি পারে না, যে কারণে ছোট্টার জন্য মাছের তরকারি আর ভাজি রান্না হচ্ছে। মাছ তো দেখি খাতি ইচ্ছা করছিস তো।
গাইস তো এখন বাজে প্রায় বিকাল 5:30টার মতো, বাইরের দিকে বিকাল হয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি প্রীতমেদের বাড়িতে, ওই যে ব্যাগের কথা বলেছিলাম, ব্যাগটা আনতে হবে। আর যেহেতু আমি হচ্ছে সব জিনিসপত্রগুলো প্রায় 1 মাস আগে থেকেই প্রিপারেশন নিচ্ছি, মানে বালাপতায় যাওয়ার জন্য। যেমনটা দেখলেন যে থান কাপড়টাও সব কিছুই গেলা কমপ্লিট, শুধুমাত্র ওর কাছ থেকে ব্যাগটা আনতে হবে। আর গামছা তো মনে করেন যে পরে কিনে নেওয়া যাচ্ছে। তোর কাছে কল দিছি, এখন আপাতত বাড়িতে আছে। তো চলেন এখন আপাতত তোর বাড়িতে যাই, গিয়ে ব্যাগটা নিয়ে আসি। গাইস তো ফাইনালি পৌঁছে গেছি ভাই, ব্যাগটা দে ভাই। আচ্ছা আমি তো বেরি করে থইছি। ও সাবাস বেটে, তুই বলতে নিয়ে আস। সমস্যা নেই, তুই বেরি কর। সকালে গিয়ে ও থ্যাংক ইউ। তো সকালে গিয়ে সে থান কাপড়টাও সব কিনে আস, শুধু কালার করতে হবে গেরুয়া কালার। গাইস গেরুয়া কালার বলতে হচ্ছে এই কালার, তাই তো? এটা হচ্ছে গেরুয়া কালার, মানে এই কালার করতে হবে। আমার ওই যে কি বলে থান কাপড় দুইটা আছে, ওই দুটো, আর ওই যে একটা ফতুয়া টাইপের আছে ওইটা, আর তাছাড়া একটা গেঞ্জি কিনতে হবে। কালার আছে না ওই যে গেরুয়া কালার, মানে থান কাপড়টা পরে ওই যে ও কালার নেই না, এই নাই গেরুয়া কালার। দাও দেই, হ্যাঁ দাও, একশোই হই একদম। জানো গেরুয়া কালার নিয়ে আইসি। কেতে কি করতে জানো তো? এই জল গরম করি তাতে দে। হ্যাঁ 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 হ্যাঁ, ও গুঁড়ো করি জল গরম করি ওতে দিতে হবে। দে তারপরে ওই দুটো চুপোবা, থান কাপড় দুটো চুপি যখন কালার হয়ে যাবে তখন ওই ভাই শুকিয়ে দেবা, রোদি দেবা, জল শুদ্ধ রোদ দিতে। জল শুদ্ধ রোদি দেবা, তারপরে আবার আলাদা করে ধুয়ে তারপরে আবার শুকিয়ে দেবা, ঠিক আছে? হিয়া এখানে মুলতানি মাটি মেখে পরিষ্কার হওয়ার আশায় পুরো ভূতেই টিভি দেখতেছে। হোয়াট ইজ দিস ম্যান? আর এমনিতেও পরিষ্কার, দেখো তাতে আর একটু পরিষ্কার হতে হবে। ও আর ছোট্ট এইখানে আরামসে পান খাচ্ছে, যা কাজ খাইনি, তা খাও। গাইস তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।